সিলেট টেস্টের তৃতীয় দিনটা গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচের গতিপথ কোন দিকে যাবে সেটা বোঝার জন্য। তবে বৃষ্টির বাধা আর ১.৫ সেশনের খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে খুব একটা ভালো অবস্থানে নেই শান্তরা। তবে ম্যাচটা যে হাতছাড়া হয়েছে তাও নয়। বৃষ্টির কারণে প্রায় ২.৫ ঘন্টার মতো দেরিতে খেলা শুরু হয়। এক উইকেটে ৫৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শুরুতেই ৩৩ রান করা মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায়। ভাঙে ৬০ রানের জুটি। মুমিনুল ও শান্ত তৃতীয় উইকেটে প্রতিরোধ করেন। ৫০ রানের জুটি করেন তারা, কিন্তু মুমিনুল ইনিংস বড় করতে পারেননি। ৪৭ রান করে উইকেটের পেছনে কিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। আর মুশফিক চা বিরতির আগে ৪ রান করে আউট হলে ১৫৫ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তৃতীয় সেশনের শুরুতে দারুণ ব্যাট করতে থাকা শান্ত তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ৫০। জাকের আলীকে সাথে নিয়ে প্রতিরোধ করেন। বাংলাদেশের লিডটাকে ১০০ ছাড়িয়ে নিয়ে যান তারা। ৪ উইকেটে ১৯৪ রান তোলার পর আলো স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা শুরু করা না গেলে নির্ধারিত সময়ের আগেই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করে আম্পায়াররা। ১১২ রানে লিড নিয়ে শান্ত ৬০ ও জাকের ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছে। সিলেট টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের চ্যালেঞ্জটা অসমাপ্ত রয়ে গেছে। চতুর্থ দিনে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। জিম্বাবুয়েকে চাপে ফেলতে লিডটা যে আরও বাড়াতে হবে শান্ত জাকেরদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত আঞ্জুম, দেশ টিভি, সিলেট।